শিবপুর শ্রী অরবিন্দ সাধক সংঘ ট্রাস্ট পরিচালিত আজকের ক্লাস বাধার সম্মুখীন হও ও জয় করো, ফেস অ্যান্ড ওভারকাম ডিফিকাল্টিস, শ্রীমা ও শ্রী অরবিন্দের আলোকে। আলোচনা করবেন শ্রী সন্দীপ মজুমদার মহাশয়, আমাদের সন্দীপ দা। আজকে যারা ক্লাসে সমবেত হয়েছেন তাদের জানাই সকলকে স্বাগত, শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। আমাদের মধ্যে বাণীদি উপস্থিত আছেন, শ্রীমতী বাণী দত্ত উদ্বোধন সঙ্গীত পরিবেশন করবেন। বাণীদি, শুরু করো। হ্যাঁ, ধন্যবাদ সমস্ত সত্যিবৃন্দ ভাই বোনদের আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে, আর আমাদের পরম শ্রদ্ধেয় সন্দীপ দাকেও আমার আন্তরিক শুভেচ্ছা এবং নমস্কার জানিয়ে শ্রী মা শ্রী অরবিন্দের চরণে প্রণাম দিয়ে এই সঙ্গীতটি আমি তাদের চরণে নিবেদন করছি। আমার সকল কাটা ধন্য করে ফুটবে ফুল ফুটবে, আমার সকল ব্যথা রঙিন হয়ে গোলাপ হয়ে উঠবে, ফুটবে ফুল ফুটবে, আমার সকল কাটা ধন্য করে। আমার অনেক দিনের আকাশ চাওয়া আসবে ছুটে দক্ষিণ হাওয়া, অনেক দিনের আকাশ চাওয়া আসবে ছুটে দক্ষিণ হাওয়া, হৃদয় আমার আকুল করে সুগন্ধ ধন লুটবে, ফুটবে ফুল ফুটবে, আমার সকল কাটা ধন্য করে। আমার লজ্জা যাবে যখন পাবো দেবার মতো ধান, যখন রূপ ধরি বিকশিবে প্রাণের আরাধন। আমার লজ্জা যাবে যখন পাবো দেবার মতো ধান, যখন রূপ ধরি বিকশিবে প্রাণের আরাধন। আমার বন্ধু যখন রাত্রি শেষে পরস্তার করবে, সে বন্ধু যখন রাত্রি
গাথা রঙিন হয়ে গোলাপ হয়ে উঠবে উঠবে ফুল ফুটবে আমার সকল কাটা ধন্য করে। নমস্কার। শ্রদ্ধেয় বাণীজির কণ্ঠে খুব অপূর্ব একটি রবীন্দ্রসঙ্গীত শুনলাম। আজকের বিষয়ের সাথে খুবই মিলে যায়। এই সকল কাঁটা হলো আমাদের জীবনের যে বাধা সকল, সেই নিয়ে আমরা পরে বিস্তারিত আলোচনায় আসবো। শ্রী অরবিন্দ সীমায়ের প্রতি প্রণাম জানিয়ে আমরা যে ক্লাস শুরু করব, শিল্পী সাধক সংঘ ক্লাস পরিচালিত বুধবারের ক্লাস। আজকের বিষয় ফেস অ্যান্ড ওভারকাম দ্য ডিফিকাল্টি, অর্থাৎ যত রকম বাধা বিপত্তি আছে তার সম্মুখীন হও। সম্মুখীন শুধু হলে হবে না, জয় করতে হবে। এখন ধরুন, যারা আমরা একটু পরিণত বয়সে পৌঁছেছি, আমরা জানি যে জীবনে একেবারে বাধা বিপত্তিহীন জীবন কখনো হয় না। এমন কোনো মানুষ নেই পৃথিবীতে যার কোনো না কোনো বাধা বিপত্তি নেই। কিছু না কিছু বাধা বিপত্তি আসবে, থাকবে। কিন্তু একটা জিনিস আমরা যদি ভালো করে পর্যবেক্ষণ করি পাই জীবনের ক্ষেত্রে, যে এমন এমন সময় আসে জীবনে, দেখা যায় যে সেখানে বেশ কিছুদিন একটা খুব স্মুথ রানিং লাইফ, কোনো সমস্যা নেই, কোনো বাধা বিপত্তি নেই, মোটামুটি একটা বেশ সাবলীল ভাবে স্বচ্ছন্দে জীবনটা চলছে। আবার এমন এমন সময় আসে যখন এত বেশি বাধা বিপত্তি আসে এবং যেন আমাদের পেড়ে ফেলতে চায়, সে যেন শেষ হয় না। খুব কঠিন বাস্তব পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের চলতে হয়। এই বাধা বিপত্তির অনেক স্তর আছে। আমরা জানি আমাদের ভারতবর্ষের দর্শন এবং শাস্ত্র বিস্তৃতভাবে যে জ্ঞানের কথা বলেছেন, জ্ঞানের কথা, সেখানে যেমন পরম চৈতন্যের আনন্দের কথা বলেছে, তেমনি মানব জীবনের দুঃখ কষ্টের কারণগুলো দেখিয়ে দিয়েছে। এখন ধরুন, সাধারণভাবে যে বলা হয় সমস্ত সমস্যা বা বাধা বিপত্তির কারণ হলো অজ্ঞানতা এবং এইটুকু শুধু বললে হয় না, কারণ এটা একটা উপর ভাষা কথা ঠিক। জীবনের গভীর থেকে গভীরতর স্তরে আমাদের জানার দরকার কিসের বাধা বিপত্তি, কেন বাধা। সাধারণত বাধাগুলোকে আমাদের ভারতবর্ষের দর্শন 3 ভাবে ভাগ করেছে: আধ্যাত্মিক বাধা, আদি ভৌতিক বাধা, আদি দৈবিক বাধা। আমরা সেই সব নিয়ে পরে যদি কখনো সুযোগ পাই প্রত্যেকটাকে ধরে বিস্তৃত ভাবে আলোচনা করি। আজকে যে বিষয়ে আমরা সাউন্ডটা একটু ডিস্টার্ব হচ্ছে কেন বলুন? আর কি কারোর ডিস্টার্ব হচ্ছে? হ্যাঁ, একটু আওয়াজ হচ্ছে। শোনা যাচ্ছে না ভালোভাবে? ভালোভাবে শোনা যাচ্ছে না। লো আসছে, আপনি একটু কাছে গিয়ে বলতে দেখি। ভলিউমটা লো আসছে আমার সাইডে। এখন শোনা যাচ্ছে কি? একটা আওয়াজ, একটা হ্যাঁ আওয়াজ, হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। হ্যাঁ, একটা আওয়াজ হচ্ছে। এই যে বাধা বিপত্তি নিয়ে আমাদের ভারতবর্ষের দর্শন বলেছেন, 3টি স্তরের কথা বলেছেন: আধ্যাত্মিক বাধা, আদি ভৌতিক বাধা, আদি দৈবিক বাধা। সেই নিয়ে বিস্তৃত আলোচনা আমরা পরে নয় করব, কিন্তু আজকে আমরা যেটা বুঝে নেওয়ার চেষ্টা করছি যে
বাধা বিপত্তিগুলো কেন, তার কারণটা কি, এটা আগে বোঝাতে হবে। কারণ ধরুন বাইরে থেকে একটা বলে দেওয়া হলো অজ্ঞানতা ও আসক্তি, এটা কিন্তু আমরা শুনলাম ঠিকই, কিন্তু এইটার সাথে জীবনের খুব একটা যোগ ঘটলো না। কিসের অজ্ঞানতা বা কিসের আসক্তি, যার জন্য আমরা ওগুলোকে বাইপাস করে চলে যাই, চলে আমাদের জীবন যেরকম চলছে চলুক। কিন্তু দেখা যায় যে কোনো মানুষের জীবনের ক্ষেত্রেই এই বাধা বিপত্তিগুলো চলে আসে। যখন আসে তখন সত্যি কথা সেইটা ফেস করা মানে সম্মুখীন হওয়াই বা তার মুখোমুখি দাঁড়ানোটাই খুব কঠিন হয়ে পড়ে। তারপর তো জয়লাভের প্রশ্নটা পরে আসবে, তার জন্য অনেক ধৈর্য চাই, অনেক অধ্যাবসায় চাই। তা এই কারণে আমরা যদি খুব গভীরভাবে একটা এই কারণগুলো বোঝার চেষ্টা করি, তাহলে ধরুন আপাতভাবে আমরা এটা বুঝে নিতে পারি আমাদের সাধারণ মনের ক্ষেত্রে যে আমাদের জীবনের যে বাধা বিপত্তিগুলো মোটামুটি একটা বয়সের পর থেকে যেন বাড়তে থাকে। কম বয়সে অল্প বয়সে বাধা বিপত্তি থাকলেও সেই নিয়ে কিন্তু খুব একটা কাউকে মাথা ব্যথার ব্যাপার থাকে না, কিন্তু যত বয়স বাড়ে তত যেন বেশি বাধা বিপত্তিগুলো আমাদের বেড়ে থাকে। তারও কারণ আছে। ধরুন বিশেষ করে ধরুন শারীরিক বাধা, এটা তো আমাদের ভীষণ রকম একটা অসহায় করে দেয়। এত অসহায় করে দেয় তখন আমাদের মনে হয় কিভাবে এর থেকে আমরা অতিক্রম করব। এছাড়াও আমাদের মানসিক বাধা থাকে, পারিপার্শ্বিক বাধা থাকে, অনেক রকম সমস্যায় এসে জীবনে দেখা যায়। চেয়ারম্যান এত সুন্দরভাবে আমাদের কারণটা দেখিয়ে দিচ্ছে, সেই কারণটা না জানলে কিছুতেই এই বাধা বিপত্তি থেকে আমরা সম্পূর্ণভাবে মুক্তি পাব না। কারণ এর আগে ধরুন যে বাধা বিপত্তি এসছে একটা সময়ের জন্য এসছে, আবার সে চলেও গেছে, আবার ভুলেও হয়তো গেছি, কিন্তু আবার পরবর্তীকালে হয়তো কোনো রকম ভাবে কোনো বাধা বিপত্তি আসছে বা আসতে পারে, এরকম একটা অবস্থার মধ্যে আমাদের চলে। শ্রী অরবিন্দ যে বিশেষ কারণ, মূল কারণ যেটা বলছেন, সেইটা এত সুন্দরভাবে আমাদের বুঝিয়ে দিয়েছেন, তার জন্য উপর ভাষা ওই অজ্ঞানতা, আসক্তি, অমুক তমুক ওইসব কিন্তু আমাদের খুব একটা মনের মধ্যে ঢোকে না। আমরা শুনেছি কি ঢোকে না। তার শ্রী অরবিন্দ বলছেন what is the real reason of that difficulties. তিনি বলছেন the real reason of the difficulty and the constant alternation is the struggle between the veiled being, veiled, আবৃত অবস্থায় রয়েছে ট্রু বিইং, আমাদের যে প্রকৃত সত্তা উইদিন, আমাদের ভেতরে, অ্যান্ড দ্য আউটার নেচার, এবং আমাদের বাইরে। কি বললেন শ্রী অরবিন্দ? বললেন এই যে বাধা বিপত্তির প্রকৃত যে কারণ, আসল যে কারণ, এবং তার যে সাথে সাথে একটা ভীষণ রকম লড়াই চলে আমাদের মধ্যে, সেটা দুটি বিষয়ের জন্য হয়। একটা হচ্ছে বিটুইন দ্য ভেল ট্রু বিইং, আমাদের মধ্যে একটা আবৃত অবস্থায় বা আড়াল অবস্থায় একটা প্রকৃত সত্তা রয়েছে, সেইটা আমাদের ভেতরে রয়েছে, আমরা জানি বা না জানি, বিশ্বাস করি বা না করি, সেটা আছেই। অ্যান্ড দ্য আউটার নেচার, এবং বাইরের প্রকৃতি। এই যে দুটোর কন্ট্রাডিকশনে, দুটো দ্বন্দ্বের ফলে এই সমস্ত অজ্ঞানতা বা সমস্ত যেসব কারণগুলো বলা হয়, সেইগুলো কিন্তু আসক্তি বলুন, অজ্ঞানতা বলুন, দুর্বলতা বলুন, অসহায়তা বলুন, সব কিছু কিন্তু এই দুটোর দ্বন্দ্বের ফলে। একটা হচ্ছে ভেল ট্রু বিইং, অর্থাৎ আবৃত অবস্থায় রয়েছে আমাদের যে প্রকৃত সত্তা, এবং একটা হচ্ছে আউটার নেচার, আমাদের বাইরের যে প্রকৃতি। স্পেশালি এবার তিনি জায়গাটা লোকেট করে দিচ্ছেন, দেখিয়ে দিচ্ছেন, ধরিয়ে দিচ্ছেন। এই জন্যই শ্রী অরবিন্দ আধুনিক অধ্যাত্মের বিজ্ঞানটাকে আমাদের কাছে পরিষ্কারভাবে রেখেছেন
especially the lower vital, full of desires. অর্থাৎ আমাদের মধ্যে বিশেষ করে একটা নিম্ন প্রাণ প্রকৃতি আছে, যেটা হচ্ছে ফুল অফ ডিজায়ার্স, মানে একবারে বাসনার ঠিক ঠিক করছে, বাসনার ক্ষেত্র, সম্পূর্ণভাবে বাসনার ক্ষেত্র, সেটা হচ্ছে লোয়ার ভাইটাল। অ্যান্ড দ্য ফিজিক্যাল মাইন্ড ফুল অফ অবসকিউরিটি অ্যান্ড ইগনোরেন্স। এবং আমাদের মধ্যে যে শারীর ও মন রয়েছে, এগুলো আমাদের নিচের দিকে সব সত্তা সব একটা নিম্ন প্রাণ প্রকৃতি। সেটা লোকেশনটাও তিনি দিচ্ছেন আমাদের ঠিক ন্যাভেলের নিচটায় থাকে, দামি কুটুর নিচে হচ্ছে এই জায়গাটা, যে লোয়ার ভাইটালের জায়গা। আর তারও নিচে একটা জায়গা আছে ফিজিক্যাল মাইন্ড, শারীর ও মন, ফুল অফ অবসকিউরিটি, একবারে অন্ধকারের রাজত্ব, অ্যান্ড ইগনোরেন্স অফ অজ্ঞানতা। এই দুটো জায়গা বিশেষ করে সমস্ত হিউম্যান নেচারের মধ্যে এমন ভাবে রয়ে গেছে, যার ফলে যে কোনো মানুষই হোক, সে যত উচ্চ স্তরের হোক, নিম্ন স্তরের হোক, এগিয়ে যাওয়া হোক, পিছিয়ে যাওয়া হোক, যে কোনো মানুষের জীবনের ক্ষেত্রে এইগুলো বাধা বিপত্তির সৃষ্টি করে। The struggle is inevitable in human nature. দেখুন কি কথা বলছে। অনেক সময় মনে হয়, জানেন তো, আমার যত বাধা বিপত্তি, আমার ভাগ্য খারাপ, আমার অদৃষ্টে এইসব রয়েছে, এই কপালের লিখন, দিদির লিখন, অন্যগুলো লোকগুলো দেখো কত ভালো আছে, তাদের তো এতটা অসুবিধা নেই। খুব ভুল চিন্তা, ভ্রমাত্মক চিন্তা, এবং এই চিন্তাটা একেবারে অর্থহীন। কেন আমরা তো বাইরে বাইরে একটা মানুষকে দেখি, তার ভেতরটা জানি না, তার কি বলছেন, দ্য স্ট্রাগল ইজ ইনএভিটেবল। অর্থাৎ এই যে লড়াইটা বা সংগ্রামটা, এটা কিন্তু অপরিহার্য ইন হিউম্যান। এই যে লড়াইটা, এটা অপরিহার্য, and no sadhak escapes it. কোন সাধক, সাধারণ মানুষ ছেড়ে দিন, কোন সাধক পৃথিবীতে এর থেকে পরিত্রাণ পায় না। এমন এই কথাটা কারোর ভালো লাগতে পারে, কারোর নাও রাখতে পারে, কিন্তু সম্রাট যোগী বলেছেন, কবি নিশিকান্ত শ্রী অরবিন্দকে যোগী শ্রেষ্ঠ বলেছেন। তিনি একেবারে প্রত্যেকটা অনুপরমাণুতে সমস্ত অধ্যাত্মের আলোকে, শক্তিকে নামিয়ে সেইখানে সমস্তটাকে পর্যবেক্ষণ করে তার সমস্ত জায়গাটাকে দেখিয়ে দিয়ে আমাদের কাছে তুলে আনছেন, কি করে মানুষ তার এই বাধা বিপত্তি, তার এই অসুবিধা, তার এই অসহায়তা থেকে সে মুক্তি পেতে পারে। এবার শ্রী অরবিন্দ বলছেন, everyone has to deal with the obscurity and resistance and its obstinacy and constant recurrence. তাহলে প্রত্যেক মানুষকে কিন্তু এই অন্ধকারাচ্ছন্ন, এই বাধা বিপত্তি, এই একগুয়েমি, অবস্টিনেসি, মানে যে কিছুতেই নড়তে চায় না, ছাড়তে চায় না, একবারে এটুলির মতো আটকে রয়েছে, obstinate, and constant recurrence, অর্থাৎ সে বারবার বারবার ফিরে আসে। একবার তাকে দূর করে দিলে যে সে চলে গেল তা না, সে আবার ফিরে আসে, পুনর্বার রেকারেন্স, পুনর্বার। এই যে অবস্থাটা, এটা বলছেন প্রত্যেক মানুষকে ফেস করতে হয়, মুখোমুখি দাঁড়াতে হয়। প্রত্যেক মানুষ, সাধারণ মানুষকে দাঁড়াতে হয়, সাধককেও দাঁড়াতে হয়। তারপর বলছেন, for the lower nature is not only persistent in its repetitions and returns, অর্থাৎ এই যে নিম্ন প্রকৃতি, এ কিন্তু শুধু একেবারে লেগে রয়েছে এবং বারবার ফিরে আসছে বা আক্রমণ করছে তা নয়,
বাট ইভেন হোয়েন ইট ইজ অন দ্য পয়েন্ট অফ চেঞ্জিং, যখন এটাকে পাল্টানো হচ্ছে, চেষ্টা করা হচ্ছে, ইট ইজ, খুব সুন্দর বলছেন, ইট ইজ অন দ্য পয়েন্ট অফ চেঞ্জিং, যখন এটাকে পাল্টানো হচ্ছে অর্থাৎ সাধনা করা হচ্ছে। ধরুন একটা যে কোনো পয়েন্ট অফ নেচার, আমার মধ্যে একটা লোভ রয়েছে বা একটা রাগ রয়েছে, সেইটাকে একবারে আন্তরিক আস্পিয়া দিয়ে এবং ঊর্ধ্বের চেতনার সমস্ত আলো নামিয়ে এনে এবং করুণার দ্বারা, ভগবত করুণার দ্বারা, মায়ের কৃপার দ্বারা সেগুলোকে পাল্টানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু কি বলছেন, দ্য জেনারেল পাওয়ার্স অফ দ্যাট প্লেন in universal nature try to keep up the resistance by bringing back the old movements at each step in order to prevent the progress from being confirmed or good and aid final. এই যে পরিবর্তন করার চেষ্টা হচ্ছে, মানে সাধনাটা করা হচ্ছে, তবুও একটা সাধারণ প্রকৃতির যে স্তরের মধ্যে এইগুলো লুকিয়ে রয়েছে, তারা কিন্তু বারবার এই বিশ্ব প্রকৃতির মধ্যে যারা রয়েছে, যেটা এই নিম্ন প্রকৃতির মধ্যে দিয়ে আমাদের মধ্যে প্রবেশ করে, তারা কিন্তু বারবার বাই ব্রিংিং ব্যাক একটা ওল্ড মুভমেন্ট, সেই পুরনো গতিধারার মধ্যে দিয়ে বারবার ফিরে আসে এবং প্রত্যেকটা স্তরে ফিরে আসে এবং উন্নতিতে বাধা দেওয়ার চেষ্টা করে বারবার আটকাবার চেষ্টা করে, সমস্যা তৈরি করে, প্রতিরোধ করে। ইট ইজ ট্রু, এটা খুব সত্যি। therefore that constant sadhana, persistent and unceasing is necessary. এইটা আমাদের বিশেষ করে মাথায় রাখতে হবে। যেটা খুব সত্য কথা বা সত্যি, যে সমস্ত সময়ের জন্য কনস্ট্যান্ট সাধনা, একবারে অবিরাম সাধনা করতে হবে, পারসিস্টেন্টলি, একবারে অধ্যাবসায়ের সাথে, এবং আনসিজিং, যেটা থামবে না, কিন্তু একবারে চলতে থাকবে। এইটা কিন্তু ভীষণ রকম প্রয়োজনীয়। কি ওয়ান ওয়ান্টস টু গো কুইকলি, কেউ যদি এটাকে অতিক্রম করতে চায় এই বাধা বিঘ্নগুলোকে, তো ইভেন আদারওয়াইজ ওয়ান উইল অ্যারাইভ ইফ দ্য সোল উইদিন অ্যাজ দ্য কল। এছাড়াও এমনকি কেউ যদি একমাত্র অন্তরাত্মার যে ডাক, সেই ডাকের মধ্যে দিয়ে অন্তরাত্মায় পৌঁছে যেতে পারে, তাহলে কিন্তু এর থেকে পরিত্রাণ পাওয়া যেতে পারে। For the soul will persist, and after each obscuration or stumble will bring back the light and the drive one on the path till it feels that it is at last secure a smooth and easy march to the goal. এই যে আমি প্রথমেই বললাম না, একটা স্বচ্ছন্দের জীবন, খুব সহজ স্বচ্ছন্দে সাবলীল ভাবে জীবন চলছে, সেটা কিন্তু একমাত্র সাধনার একটা স্তরে না পৌঁছলে কখনো হয় না। কখন হতে পারে না, যখন ওই ভেতর থেকে একটা সাড়া আসবে, অন্তরাত্মার ডাক আসবে এবং অন্তরাত্মাতে পৌঁছানো যায়, তখন কিন্তু ওই অন্তরাত্মায় সে কি করে, যে প্রতি মুহূর্তে ওই সমস্ত অন্ধকারাচ্ছন্ন এবং এই প্রতিরোধগুলোকে, সেইগুলোকে আলো দিয়ে, তার যে আলো এবং তার যে গতিধারা দিয়ে সেগুলোকে পাল্টে ফেলে একটা খুব স্বচ্ছন্দ, সাবলীল, আনন্দপূর্ণ জীবন দান করতে পারে বা দিতে পারে। তাহলে সমস্ত কারণটা তো বোঝা গেল, যে কারণটা কিন্তু বাইরের কারণ নয়। ধরুন বাইরে আমার দু চারটে টাকা পয়সা একটু কমে গেছে, বা বাইরে ধরুন আমার কোনো কারণে একটা বাইরের যাওয়ার দিক দিয়ে কোনো একটা জিনিস চাইছি, পাচ্ছি না, বা বাইরের দিক দিয়ে যে কোনো কারণে হোক আমার কারোর সাথে একটা পরিবেশগত দিক দিয়ে অসুবিধে হচ্ছে বা মনোমালিন্য হচ্ছে মানবীয় সম্পর্ক থেকে, এই সমস্ত কিন্তু অপূর্ব ভাষা ব্যাপার।
আসল মূল ব্যাপারটা কোথায় সেটা বোঝার জন্যে শ্রী অরবিন্দ এই কারণটা তুলে ধরলেন, এবং তার কিন্তু যে রেজাল্ট, তার ফল, এটা কিন্তু হাতে হাতে পাওয়া যাবে, সেটাও বলছে। এবং এটা করার জন্য সব থেকে বড় কথা যেটা বলছেন সেটা হচ্ছে চেঞ্জ ইউর ইনার অ্যাটিটিউড। আমরা যে শিশু থেকে যে বড় হই, আমাদের যেভাবে গ্রুমিং করা হয়, যেভাবে ধরুন পারিবারিক দিক দিয়ে বাবা মা সবাই মিলে আমাদের আস্তে আস্তে মানুষ করেন, বড় করেন, তার মধ্যেই কিন্তু অনেক সমস্যা, অনেক বাধা বিঘ্ন সেখানে আমাদের প্রকৃতির ক্ষেত্রে থেকে যায়। কেন? সেই প্রকৃতির ত্রুটি বিচ্যুতি শুধু না, সেই সব স্বভাবগুলো, সেই প্যাটার্নগুলো, আমরা হচ্ছে এক একটা প্যাটার্ন। শ্রী অরবিন্দের অদ্ভুতভাবে তিনি বিভিন্ন লেখায় এত সুন্দর বলেছেন, মায়ের লেখাতে খুব সুন্দর আছে, আরো সহজভাবে আছে, যে এক একটা মানুষের মধ্যে এক একটা প্যাটার্ন। ধরুন আমাকে দেখলেই বোঝা যায় এই লোকটা হচ্ছে এই রকম, আর একজনকে দেখলে বোঝা যায় সে এই রকম। এই যে প্যাটার্ন, একটা নির্দিষ্ট ধরনের অহংকেন্দ্রিক একটা মানুষ তার স্বভাবগত দিক দিয়ে চলেছে, সেই জিনিসগুলোকে পাল্টানোর জন্য প্রথম কাজ হচ্ছে ভেতরের মনোভাবটাকে পাল্টে ফেলা। বাইরের দিক দিয়ে কিন্তু কিছু হবে না। বাইরে আমি যত রকম ভাবেই চেষ্টা করি না কেন, কিছুই হবে না। ভেতর থেকে ওই যে ভেতরের যে মনোভাব, অর্থাৎ ধরুন আমি একটা মনোভাব নিয়ে রয়েছি যে এই এই মানুষগুলো আমার পছন্দের, আমার পরিচিত, আমার আপন, আর ওই ওই মানুষগুলো আমার অপছন্দের, আমার অপরিচিত, আমার শত্রু। এই এই জিনিসগুলো আমি পছন্দ করি, ওটাকে করি না। এই যে প্রেফারেন্স, এই যে আমার লাইকিং ডিসলাইকিং, এই যে আমার ধরুন নিজস্ব একটা ভাবনার বিষয়, যে বিষয়টা খুবই কুক্ষিগত, খুবই কুকমন্ড একটা চিন্তা ভাবনা, তার মধ্যে দিয়ে আমি সমস্ত কিছুকে যে বিচার করছি, এই যে প্যাটার্নটা, এই প্যাটার্নটা আমাকে কিন্তু ভেঙে ফেলতে হবে। আমার মনটাকে কোন রকম একটা গণ্ডিবদ্ধ অবস্থায় না রেখে একেবারে শান্ত অবস্থায় সেটাকে কিন্তু উদার একটা জায়গায় নিয়ে যেতে হবে, যাতে আমি যা কিছুই বাইরে থেকে আসুক বা যা কিছুই ভেতর থেকে গড়ে উঠুক, সেইটাকে কিন্তু আমি সহজভাবে গ্রহণ করতে পারি, অথবা যেটা গ্রহণ না করার সেটাকে যাতে প্রত্যাখ্যান। এই ইনার অ্যাটিটিউড যদি না গড়ে ওঠে, তাহলে সারা জীবনেও কোন রকম ভাবে ভগবান 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 করে যদি চেঁচানো যায়, আর্তনাদও করা যায়, তাহলে কোনোভাবে কিছু হয় না, তখন সেটা একই রকম একটা অবস্থায় থেকে যায়। এইবার শ্রী অরবিন্দ খুব সুন্দর করে একটা কথা বলছেন, সেইগুলো করে আমরা কিছুটা জায়গায় আসবো যেখানে আরো গভীরে ঢোকা যায়। এই যে কথাটা শ্রী অরবিন্দ বলছেন, কজন মানুষ আছেন এই কথাটাকে গ্রহণ করার মতো? সাধারণ মানুষ আমরা, যারা একটু বাধা বিঘ্ন দেখলেই লাফালাফি শুরু, এবং ভাগ্যের দোহাই স্তুতি না, আমরা দোষারোপও করি ওকে, যে ওর জন্য এটা হয়েছে, তার জন্য সেটা হয়েছে, নিজের দিকে কখনো তাকায়। সেজন্য বলছেন কি, দেখুন, বলছেন দ্য নেচার অফ ইউর ডিফিকাল্টি indicates the nature of the victory you will gain. কত বড় কথা দেখুন, তোমার বাধা বিঘ্ন প্রকৃতি দেখে, বাধা বিপত্তির যে প্রকৃতি, সেইটার ওপর নির্ভর করছে, বা সেটা দেখে চিহ্নিত করা যাচ্ছে যে তোমার কতটা বিজয় লাভ হবে। সাধনার ক্ষেত্রে তুমি কতদূর বিজয় লাভ করতে পারবে, সেইটা তোমার কিছু বাধা বিপত্তির চরিত্র দেখে বা প্রকৃতি দেখে তা চিহ্নিত করা যায়। The victory will exemplify in yoga. যেই বিজয় লাভটা তোমার যোগ জীবনের ক্ষেত্রে অনেক বেশি বিস্তৃততর ভাবে প্রকাশ পাবে। একটা কথা সাধারণ বোঝা যায় বা শোনাও যায় সাধনার ক্ষেত্রে, যার যত বাধা তার তত সম্ভাবনা। যার জীবন যত ক্ষুদ্র, যত স্থূল, যত নিচের দিকে,
তার কিন্তু বাধা বিঘ্ন অনেক কম। আর যে যত বেশি উন্নতির পথে যেতে চায় তার বাধা বিঘ্ন অনেক বেশি, অনেক বেশি। এটা সাধনার পথে বলা হয়। যার জন্য দেখা যায় বড় বড় যারা সাধক, অবতার, যোগী পুরুষ, অনেক উন্নততরের সাধক, তাদের জীবন যদি দেখা যায়, তাদের জীবনের শেষটা আমরা দেখি যখন সিদ্ধি লাভ করে তিনি বসে আছেন তখন দেখছি। কিন্তু প্রতিদিনের জীবনে তিনি যে কষ্ট করেছেন, এত লড়াই করেছেন নিজের মধ্যে বাইরে, তারপর ধরুন তাদের তো লোকে মানুষে ভুল বোঝে, কারণ তারা এমন একটা উচ্চতর সত্যের কথা বলেন তখনকার বাস্তব পরিস্থিতি সেটা মানুষ গ্রহণ করতে চায় না। যেমন এখন ধরুন শ্রী অরবিন্দ মায়ের কথা খুব বেশি লোক মানুষ তো নেয় না, নেবে না, নিতে চায় না। Few shall see and understand the truth. প্রতিদয় মানুষই এই সত্যকে বোঝে এবং সেটাকে দেখার বা বোঝার চেষ্টা করে। যার জন্য কিন্তু আমাদের সংখ্যা কিন্তু খুব নগণ্য, এটা নিয়ে অসুবিধার কিছু নেই। কারণ যত নগণ্য সংখ্যা তত জেনুইনিটি, এর মধ্যে মিশ্রণ কম। যত সেটা বাড়তে থাকবে তত বেশি তার মধ্যে মিশ্রিত মিথ্যা অনেক কিছু তার মধ্যে বেড়ে যাবে। যাই হোক, এইবারে শ্রী অরবিন্দ বলছেন এরপরে কি করে আমরা এই বাধা বিঘ্নকে দূর করে এর সম্মুখীন হয়ে জয়লাভটা করতে পারি। তার জন্য আমাদের কি দরকার, যেমন একটা বললাম ইনার অ্যাটিটিউড, আর একটি পয়েন্ট তিনি বলছেন ন্যাচারালি the more one-pointed the aspiration, the swifter the progress. কি অপূর্ব কথা! তাহলে স্বাভাবিকভাবে the more one-pointed the aspiration, এককেন্দ্রিক একটা আস্পিয়া, যে আস্পিয়া কিন্তু তার মধ্যে কোনো ডাইভার্সন নেই, এদিক ওদিক সে যায় না। আমি মাকেও চাইছি, আরো অন্য কিছুও চাইছি, এবং সেটাকে নিয়ে আমি মোটামুটি ভাবে একটা অ্যাডজাস্টমেন্টের লাইফ লিড করছি, জীবনযাপন করছি। এইটা কিন্তু ওয়ান পয়েন্টেড অ্যাসপিরেশন নয়। একেবারে ধরুন হৃদয়ের গভীর থেকে নিজের মধ্যে দাঁড়িয়ে একটা আন্তঃসংকল্পের একটা অবস্থায় আসা, যে আমার বা আমাদের জীবনে মা ছাড়া আর অন্য কোনো প্রভাব কোনোভাবে যেন আমাদের জীবনে না আসে। কিন্তু হয় কি, আমাদের নেচারের যে দিকগুলো, সে কৌতূহল বসে একটু এদিক ওদিক, মা তো আছেনই, মাঝি যাবেন না এটা তো বুঝতে পেরে গেছি। মাকে ডাকলেই মা আসেন, মা আমাদের বিপদ থেকে উদ্ধার করেন, মা সবই করেন। কিন্তু তাছাড়াও একটু এদিক ওদিক কৌতূহল বশত বলুন, বা ভেতরের কোন রকম একটা অবস্থার জন্য বলুন, বা বাইরের প্রকৃতির কারণে বলুন, একটু আমরা এদিক ওদিক যাওয়ার ইচ্ছা প্রকাশ করি বা বোঝার চেষ্টা করি। আচ্ছা, একটা জায়গায় গিয়ে দেখি, আর একটা স্কুল অফ থটস কি বলছে দেখি, আচ্ছা উনি কি বলছেন একটু শোনা যাক। সব ঠিক আছে, সব শুনবো, সব করবো, সব বুঝবো, সারা জীবনটা খোলা পাতার মতো রাখবো, সব ঠিক আছে। কিন্তু একটা ওয়ান পয়েন্টেড অ্যাসপিরেশন, একটা একবারে একমুখী অনন্য একটা আস্পিয়া, অনন্য একটা চাওয়া, সেইটা যদি একবার কারোর জীবনে এরপর থেকে প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে কিন্তু কোনো বাধা বিপত্তি, সে যাই হোক, তাকে কিন্তু কিছুই করতে পারে। তারা আসে শরতের আকাশে মেঘের মতো, আবার তারা চলে যায়। তারপর কি বলছেন, দ্য সুইফটার দ্য প্রোগ্রেস, উন্নতিটা তাহলে তাড়াতাড়ি হয়। অনেক সময় উন্নতি হয় না, তার কারণ হচ্ছে উন্নতি করার জন্যে যে যে অবস্থাগুলো দরকার, সেই অবস্থাগুলো সবটা কিন্তু আমি চাই না। আমি কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই চাই মাকে, কিন্তু সব ক্ষেত্রেই যে চাই এটা বলা যায় না। এবং নিজের দিকে তাকালেই বোঝা যায় আমাদের নিজেদেরই মধ্যে
জায়গা আছে, তারা বলে ও না এখন 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 কেন এত তাড়াতাড়ি কেন, এখনো তো বয়স অনেক আছে। আরে বাবা এখনই এখনই হলে হবে, তাহলে ওই অন্যগুলো কি করে আমি টেস্ট নেবো, অন্য স্বাদগুলো কি করে নেবো, এটা ঠিক হচ্ছে না, তা আরেকটুখানি থাক পরে দেখা যাবে। একটা বিলম্বিত লয় সাধনার মধ্যে এসে যায়। দ্রুত যদি উন্নতি করতে হয় তাহলে মোর ওয়ান পয়েন্টেড অ্যাসপিরেশন, এটা একবারে 3 পয়েন্ট হয়ে আমাদের হৃদয়ের গভীর থেকে এসে সমস্ত সত্তাকে একবারে ভেতর থেকে জাগিয়ে তোলে, এবং এটাকে বলা হয় আন্তর্জাগরণ। এই আন্তর্জাগরণ না হলে আধ্যাত্মিক পথে এগুলো মুশকিল হয়ে পড়ে। এইবার আমরা শ্রী অরবিন্দের লেখা থেকে আমরা একটু মায়ের লেখাতে আসতে থাকি। মা এক এক করে সুন্দর করে ধরেছেন, কি সুন্দর আমাদের দেখিয়ে দিয়েছেন জায়গায়। মা বলছেন সাধনা is always difficult and everybody has conflicting elements in its nature. সাধনা কিন্তু সবসময় কঠিন, কেউ কিন্তু কোন রকমের যারা উচ্চস্তরের সাধক বলুন বা অবতার বলুন, কেউ কিন্তু বলেনি যে সাধনা একবারে হাতের তালুর মতো একবারে হলো, সহজে একটা হয়ে গেল আর চলে এলো হাতের তালুতে, তা বলেনি, কখনোই বলেনি, খুবই কঠিন। আর এমন এমন সব সাধনার জায়গা আগে দেখানো হয়েছে, সেটা তো তবু শ্রী অরবিন্দ মায়ের পথে নেই। এসব কঠোর তপশ্চর্যা, ওরে বাপরে বাপ। চিন্তা করুন, এক পায়ে দাঁড়িয়ে রয়েছে, আর একটা পা সেই পায়ের ওপর তুলে বছরের পর বছর, যুগের পর যুগ দাঁড়িয়ে রয়েছে, ওম নমো শিবায়, ওম নমো শিবায়, তপস্যা চলছে। কি কঠিন বাবা, আমরা ধারণাই করতে পারি। আরো সব ভয়ঙ্কর সব ব্যাপার সাধনা, সে একবারে চিন্তা করলে আমরা ধারণাই করতে পারি। কিন্তু বাবুজির সাধনা ইজ অলওয়েজ ডিফিকাল্ট, সাধনা সবসময় কঠিন। And everybody has conflicting elements in his nature. এবং প্রত্যেকের নিজের প্রকৃতির মধ্যে পরস্পর বিরোধী উপাদান আছে, এইটাই হচ্ছে সমস্যা। একটা অবস্থা চাইছে, একটা দিক চাইছে, আর একদিক চাইছে না। আমার মনের একটা অংশ চাইছে, সত্যি করে সে চায়, কারণ সে জীবনে এত আঘাত পেয়েছে, এত রকম কষ্ট পেয়েছে, এত অসহায় অবস্থায় থেকেছে, সে মনের একটা অংশ সে বুঝে গেছে যে না, এটা ছাড়া উপায় নেই। তো অন্যান্য অংশগুলো এখনো পর্যন্ত সর্বতভাবে চাইছে না। এই পরস্পর বিরোধী কনফ্লিক্টিং এলিমেন্টস বা পরস্পর বিরোধী উপাদান আছে। And it is difficult to make the vital give up his ingrained habits. এবং দেখবেন অনেকে আমরা আলোচনাও করি, অনেক অন্যান্য আলোচনায় বলা হয় মনের কথা, কিন্তু চলতে চলতে দেখা যায় মনকে তবুও যদি কিছুটা বোঝানো যায়। একবারে কুমার গোবিন্দ হচ্ছে প্রাণ প্রকৃতি, সে এত অবস্টিনেট, এত একগুঁয়ে এবং এত বেশি সে নিজের জায়গায় ঠিক করে থাকে, তাকে পাল্টানো খুব মুশকিল হয়। তাই কি বলছেন, বলছে নিজে ডিফিকাল্ট টু মেক দ্য ভাইটাল, এই প্রাণ প্রকৃতিকে পাল্টানো, এটাকে পাল্টানো বা ইনগ্রেইনড হ্যাবিটস, তার যে একবারে অভ্যাস মজ্জাগত, ইনগ্রেইনড মানে মজ্জাগত, একবারে মজ্জার মধ্যে ঢুকে রয়েছে, মজ্জাগত যে অভ্যাস রয়েছে সেইটা ত্যাগ করানো খুব কঠিন। কত কঠিন, যারা এই পথে এগিয়ে যান তারা বুঝতে পারেন এক একটা জায়গায় একবারে 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 মানে আস্তে পিষ্টে যেন বেঁধে দেবে। এরপর মা কি সুন্দর আমাদের বলেছি, এটা বলার পর কিন্তু অনেকে ভাববেন যে আরে বাবা এত রকম ঝামেলার জিনিস কি দরকার ভাই। না, মা কি বলছেন, দ্যাট ইজ নো রিজন ফর গিভিং আপ সাধনা।
অর্থাৎ কিন্তু এইটা সাধনা ছেড়ে দেওয়ার জন্য কোনো কারণ না। এই যে কনফ্লিক্টিং এলিমেন্টস আছে বলে সাধনা ছেড়ে দেবো তা নয়। One has to keep up the central aspiration, which is always sincere, and go on steadily in spite of temporary failures. এই যে আমরা বারবার ফেল করি, ব্যর্থ হই, নিজেরাই বুঝতে পারি প্রকৃতির ওই জায়গাটার সাথে ঠিক মতো ভাবে লড়াইটা করা গেল না, ও আপাতত জিতে বেরিয়ে গেল কোনো না কোনো ভাবে। এগুলো সমস্ত কিন্তু টেম্পোরারি ফেলিওর, সাময়িক ব্যর্থতা। কারণ কি, আমাদের মধ্যেকার যে কেন্দ্রীয় আস্ট্রিয়া রয়েছে, আস্ট্রিয়ার অনেক স্তর আছে। সাধারণভাবে ধরুন আমরা একটা সারফেস এরিয়াতে ওপর ভাষা একটা আস্ট্রিয়া করি বা ইচ্ছে করি বা প্রার্থনা, তো একবারে হৃদয়ের গভীরে একটা আস্ট্রিয়া আছে যেটা কিন্তু মা ছাড়া জানে বাঁচতে পারবে না। আমাদের যদি বলা হয় আচ্ছা কাল থেকে মাকে সরিয়ে দিন, তো আমরা কতটুকু হয়েছি কি না হয়েছি ছেড়ে দিন, আমরা কেউ পারবো না, কারণ সঙ্গে সঙ্গে ভেতরটা টলে যাবে। আরে মা ছাড়া বাঁচবো কি করে? এই যে মা ছাড়া বাঁচবো কি করে, ওটা হচ্ছে সেন্ট্রাল অ্যাসপিরেশন, কেন্দ্রীয় আস্পিয়া। ওটা হৃদয়ের গভীরে কিন্তু এস্টাবলিশড হয়ে গেছে। সমস্যা হচ্ছে সেই যে সেন্ট্রাল আস্পিয়া বা কেন্দ্রীয় যে আস্পিয়া, সেন্ট্রাল অ্যাসপিরেশন, এইটা কিন্তু সাধনা করতে করতে আরো দৃঢ়তর হয়ে আরো বেশি ব্যাপ্তিতে গভীরে আমাদের সমস্ত সত্তাকে সে ধরে নেয়। সেইটা যতক্ষণ না ধরছে ততক্ষণ কিন্তু এই টেম্পোরারি ফেলিওরস, অর্থাৎ প্রকৃতি আসলো, নিম্ন প্রকৃতি আসলো, ওই লোয়ার ভাইটাল বলুন, ফিজিক্যাল মাইন্ড বলুন, এসে কোনো একটা চিন্তা ভাবনার মধ্যে দিয়ে আমাদের মধ্যে একটা আক্রমণ করে আমাদের সরিয়ে নিয়ে আপাতত চলে গেল, আবার আমাদের ফিরে আসতে হয়। And it is then inevitable that the change will come, এবং এই যে সাময়িক ব্যর্থতা হয় তারপরে কিন্তু আমাদের মধ্যে একটা পরিবর্তন করার একটা অবশ্যম্ভাবী ইচ্ছা তৈরি হয়। কারণ ধরুন বারবার তো সেটা কষ্ট দেয়। যত বেশি প্রকৃতির আক্রমণ এবং তার প্রভাবে থাকা যায়, সেটা তখনকার মতো একটা সাময়িক একটা সুখভোগ যদি দেয়ও, পরবর্তীকালে কিন্তু সেটা ভীষণ একটা তিক্ততা, একটা বিষাক্ত অবস্থা আমাদের মধ্যে তৈরি হয়। তাই সেটাতে তো আমরা থাকতে চাই না। যে কোনো মানুষই ধরুন তার একবারে ভেতরের দিক দিয়ে শান্তিতে আনন্দে থাকে, কোনো মানুষ অশান্তিতে বা নিরানন্দে কষ্টে থাকতে চায় না। কিন্তু এই প্রকৃতি তাকে বাধ্য করায় ওই রকম কষ্টের একটা জীবনের মধ্যে চলার। এই লেখাটার শেষে মা বললেন, উইথ মাই লাভ অ্যান্ড ব্লেসিংস, আমার ভালোবাসা এবং আশীর্বাদ রইল। মা এত করুণাময়ী, আমাদের বন্ধুর মতো একবারে কাঁধে হাত রেখে যেন আমাদের জায়গাটা দেখিয়ে দিচ্ছেন এবং কাজ করছেন। এতক্ষণ তো আমরা শ্রী অরবিন্দের লেখাতে তার কারণ এবং কারণের পর ইনার অ্যাটিটিউড, ভেতরের মনোভাব, তার পরিবর্তন করা, প্যাটার্ন চেঞ্জ করা, তারপর আমরা একবারে পিন পয়েন্ট অ্যাসপিরেশন, একবারে একমুখী একটা আস্পিয়ার কথা শুনলাম, এবং আমরা এটাও শুনলাম যার যত বেশি বাধা তার উন্নতির সোপানও কিন্তু তত বেশি উঁচুতে। এখন আমরা শুনব যে আমাদের এই যে বাস্তব জীবন, সেই বাস্তব জীবনে এক এক সময় এত বেশি বাধা বিপত্তি কষ্ট আসে, চারিদিক দিয়ে ঝড়ের মতো আসে, তখন কিন্তু এইসব কথা মনে থাকে না। তখন এত অসহায়, এত নিঃসঙ্গ, এত কষ্টের মধ্যে, যন্ত্রণার মধ্যে জীবন যায়, আর পাশে সত্যি কাউকে পাওয়া যায় না, এটাও একটা কথা। তখন তাহলে আমাদের কাছে সব থেকে রক্ষাকারী বিষয় কি?
এই যে রবীন্দ্রনাথ ঠাকুর গানে বললেন, যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে, জানি নাই তো কখন তুমি এলে ঘরে। আমি একটু ভুল বললাম হয়তো, আপাতত মনে পড়লো না বলে। এই যে ঝড়ের মধ্যে যে তিনি প্রবেশ করছেন, এইটা কিন্তু ওই প্যাটার্ন চেঞ্জ না করলে, ইনার অ্যাটিটিউড চেঞ্জ না করলে আমরা কিন্তু বুঝতে পারবো না। আমরা কিন্তু একটা যদি সেই গতানুগতিক চিন্তা ভাবনা নিয়ে থাকি আর খুব একটা উপমণ্ডক অবস্থায় থাকি, তাহলে কিন্তু বুঝতে পারবো না কেন এই ঝড়ঝাপটা এলো। ঝড়ঝাপটা চলে যাওয়ার পর মনে হবে যে কিরকম একটা জায়গা তৈরি করে দিয়ে গেল এই বাধা বিপত্তি। জীবনকে দেখিয়ে দিয়ে গেল, দিয়ে গেল, জগৎকে চিনিয়ে দিয়ে গেল, জীবনে কি কি সিদ্ধান্ত এগুলোকে দেখিয়ে দিয়ে। কিন্তু এই যে বাধা বিঘ্নগুলো রয়েছে, কি আমাদের সবসময়ের জন্য এই বাধা বিপত্তির থেকে রক্ষা করতে পারে, সেইটা আমাদের মায়ের লেখা থেকে আমরা একটু শুনে। এটা বিশ্বাস করতে হবে, কিন্তু এটা শুনলে হবে না। এটা আমরা সবাই জানি, কিন্তু আমরা বিশ্বাস করতে পারি না সবসময়ের জন্য, বিশেষ করে যখন বাধা বিঘ্ন আসে। The grace and protection are always with you. মা বলছেন, তোমার সাথে সর্বদা কৃপা এবং রক্ষাকারী শক্তি, যেটাকে অভয় বলা হয়, সেটা সবসময় তোমার সাথে থাকে। When in any inner or outer difficulty or trouble, যখন তোমার মধ্যে কোনো ভেতরের দিক দিয়ে বাইরের দিক দিয়ে কোনো বাধা বিপত্তি অথবা কষ্ট আসে, do not allow it to oppress you. তুমি কিন্তু তাদেরকে কখনো অ্যালাউ করো না, কখনো তাদেরকে ঢুকতে দিও না। টু অপ্রেস ইউ, তোমাকে পীড়িত করার জন্য বা তোমাকে পীড়ন করার জন্য তাদের ঢুকতে দিও না। টেক রেফিউজ ইন দ্য ডিভাইন ফোর্স দ্যাট প্রোটেক্টস। এ ভগবানের শক্তি, আমরা বলি মাতৃশক্তি, সবসময় আমাদের সাথে, আমাদেরকে ঘিরে রয়েছেন। তার কাছে আশ্রয় নাও, সেটাই কিন্তু তোমাকে একমাত্র রক্ষা করবে। আমরা ভুল করি কি জানেন? আমরা সেই সময় হিউম্যান সাজেশনস, আমাদের বাইরের মন, ওই মানুষই যে ধারণা, সেইখান থেকে কিছু সিদ্ধান্ত নেওয়ার জন্য এর কাছে ওর কাছে তার কাছে নিজেদের দুঃখ কষ্টের কথা। মা বলছেন, হিউম্যান সাজেশনস আর অলওয়েজ ফলস। মানুষই যে সিদ্ধান্তগুলো, সেগুলো সমস্ত সময় নেই। কেন না? প্রতিটি মানুষ তার একটা মিশ্রিত চেতনায় রয়েছে। তাদের মধ্যে একক সত্যের কোনো জ্ঞান কখনোই গড়ে ওঠে না যে তারা একটা সঠিক সিদ্ধান্ত দিতে পারে। যে যেরকম চেতনা স্তরে থাকে, সেখান থেকে আমাকে আপনাকে সিদ্ধান্ত দেবে, সেই সিদ্ধান্তটা কিন্তু আমাদের দুঃখ কষ্ট বা বাধা বিঘ্নতা দূর করবে না, উল্টে আমাদের আরো বিপত্তির মধ্যে নিয়ে যাবে। তাই কি বলছেন? টেক রেফিউজ উইথ দ্য ডিভাইন ফোর্স দ্যাট প্রোটেক্টস। একমাত্র অনলি রেফিউজ, অনলি আশ্রয় হচ্ছে ভগবানের শক্তি, যেটা তোমাকে রক্ষা করবে। If you do that always with faith and sincerity, তুমি যদি সেটাই খুব একটা বিশ্বাস এবং আন্তরিকতার সাথে করো, you will find something opening in you. এইটা হচ্ছে আধ্যাত্মিকতা। এইটা হচ্ছে আধ্যাত্মিকতা। কারোর পদধূলি নেওয়ার জন্য শয়ে শয়ে মানুষ মারা যাবে, এটা হচ্ছে ধর্ম, নিকৃষ্ট ধর্ম। পদধূলি নিয়ে অসহায়তা দূর করা যায় না, যায়নি। এই যে জায়গাটা বলছেন, if you do that always with faith and sincerity,
তুমি যদি ডিভাইন ফোর্স বা ভগবানের শক্তির প্রতি বিশ্বাস এবং আন্তরিকতা নিয়ে কাজ করো, ইউ উইল ফাইন্ড সামথিং ওপেনিং ইন ইউ। তুমি দেখতে পাবে তোমার মধ্যে একটা জায়গা খুলে যাচ্ছে ভেতরে, which will always remain calm and peaceful in spite of all superficial disturbance। তাহলে সে তুমি তখন দেখতে পাবে যে তোমার মধ্যে একটা শান্ত এবং একটা শান্তিপূর্ণ স্থিরতা এবং শান্তিপূর্ণ একটা অবস্থা নিজে দেখতে পাবে। সেই অবস্থাটাকে সমস্ত বাইরের যে বাধা বিঘ্ন সেইগুলোকে বাদ দিয়ে এই জায়গাটাকে তুমি খুঁজে পাবে। ওই জায়গাটাই হচ্ছে তোমার আসল জায়গা, ওইটাই হচ্ছে তোমার আসল পরিচয়। তুমি বাইরে বাইরে ঘুরে জীবনটাকে নষ্ট করছো, তুমি ভেতরে ভেতরে যাওয়ার চেষ্টা করো। এবার মা বলছেন এই যে সমস্ত বাধা বিপত্তিগুলো আসে সেই সম্পর্কে যারা সাধনা শক্তি করবেন, সাধনার একবারে উচ্চ স্তরের যে লক্ষ্যে পৌঁছানোর জন্য চেষ্টা করবেন, তাদের মধ্যে একটা মনোভাব রাখতে হবে যে এই বাধা বিঘ্নগুলোই কিন্তু আমাদের একটা ভগবত কৃপা হিসেবে আসে এবং অনেক সময় ভগবানের পথে যাওয়ার একটা খুব সংক্ষিপ্ততম পথ, খুব তাড়াতাড়ি পৌঁছানোর পথ হিসেবে এগুলো আমাদের কাছে আসে। বাকি বলছেন, be grateful for all ordeals, they are the shortest way to the divine। সব কঠিন পরীক্ষার জন্য কৃতজ্ঞ বোধ করো, ভগবানের কাছে পৌঁছানোর এগুলো সংক্ষিপ্ততম অর্থাৎ তাড়াতাড়ি পথ। এরপর মা বলছেন, the joy one experiences in living for an ideal, একটা আদর্শের জন্য জীবনযাপন করলে যে আনন্দের স্বাদ পাওয়া যায়, is the sure compensation for all difficulties of the path। সেইগুলো হচ্ছে সমস্ত অসুবিধার দূর করার জন্য পাথেয়। সত্যি কথা, একটা মহান আদর্শ জীবনযাপন করব, সেটা মুফতে হয়ে যাবে, কোনো কষ্ট স্বীকার করব না, কোনো বাধা বিপত্তি আসবে না, এটা হয় নাকি? কিন্তু সেইটা যদি সেই অভিজ্ঞতাগুলোকে যদি আনন্দের সাথে নেওয়া যায়, তাহলে সেই আনন্দটাই কিন্তু পাথেয় হয়ে যাবে ওই সমস্ত বাধা বিপত্তি গুলোকে দূর করার জন্য। Faith in your destiny and your road will be lit। তোমার মধ্যে যা আসছে সেইগুলোকে তোমার ভাগ্য হিসেবে তুমি গ্রহণ করো, তাহলে তুমি আলোর পথ পেয়ে যাও। তারপর মা বলছেন, all unpleasantness should be faced with the spirit of sadhana। সকল অপ্রীতিকর অবস্থার সম্মুখীন হতে হলে পরম সমতার ভাব নিতে হবে। এইটা যদি একবার কারো তৈরি হয়ে যায় যে ভেতরে, জানার এনি সার্কামস্ট্যান্সেস, যে কোনো পরিস্থিতিতে আমি ভেঙে পড়ব না, আমি ডিপ্রেসড হব না, বিমর্ষতায় যাব না, আমি হতাশা নিরাশাকে অ্যালাউ করব না, তাদের ঢুকতেই দেবো না, আমি স্থির একটা অটুট আশা নিয়ে অপেক্ষা করব তখন ভালো অবস্থাটা আসে। এবং অবশ্যই জেনে রাখা ভালো, খুব তাড়াতাড়ি সেই ভালো অবস্থাটা আসে। মা বলছেন, all difficulties are there to test the endurance of the faith। এই যে আমরা সাধনার কথা বলি, সাধনার পথে চলি, আমাদের মধ্যে প্রকৃত বিশ্বাস গড়ে উঠেছে কিনা সেটা দেখার জন্যে, সেই বিশ্বাসের ক্ষেত্রে আমরা কতটা সহনশীল হতে পারছি সেটা দেখার জন্যে এই বাধা বিপত্তিগুলো চলে আসে। এরপর মা বলছেন, whatever is the difficulty, if we keep truly quiet, the solution will come। যখন বাধা বিপত্তি আসে তখন আমরা দৌড়ি শুরু করি, যার ফলে সেটা আরো বেশি জটিল হয়ে যায়, আরো বেশি সমস্যা বেড়ে যায়। কিন্তু আমরা যদি সেই সময় শান্ত থাকতে পারি, তাহলে খুব তাড়াতাড়ি সমাধানটা এসে যাবে। এরপরে
মায়ের আর 3টে লেখা আমি পড়ব। অডিয়েন্স আর দেয়ার ফর এভরিওয়ান। প্রত্যেকের জন্য কঠোর পরীক্ষা আছে। ইট ইজ দ্য ওয়ে ইন হুইচ ওয়ান ফেসেস দেম দ্যাট মেক্স দ্য ডিফারেন্স। তবে প্রত্যেকের এই পরীক্ষার সম্মুখীন হওয়ার ধরনের পার্থক্য। ধরুন আমার আপনার সকলের কাছেই এই পরীক্ষার জন্য এই কঠিন বাস্তব পরিস্থিতিতে এমন একটা বাধা বিপত্তি দিয়ে দিচ্ছে প্রকৃতি, বিশ্ব প্রকৃতি থেকে, যেটা সকলের কাছে আসছে, কিন্তু সকলে একরকম ভাবে নিচ্ছে না সেটা। সাম হ্যাভ এ স্মাইল, কেউ কেউ এটার সম্মুখীন হয় হাসি মুখে। সাম মেক এ ফাস, আবার কেউ কেউ গোলমাল করে, অর্থাৎ চেঁচামেচি করে, এই আমার কি হলো, কেন এরকম হলো, এরকম। কেউ হাসি মুখে নেয়, শান্তভাবে নেয়, সে কিন্তু তাড়াতাড়ি এটা অতিক্রম করে চলে যায়। আর যারা গোলমাল করে, হই হট্টগোল করে, দৌড়দৌড়ি করে, হ্যাঁ, হা কপাল বলে চেঁচায়, তারা অনেক বেশি, আরো বেশি কষ্ট পায়। এই সবের থেকে সব থেকে উপযুক্ত উপায় তা হলো লিভ উইদিন। তুমি তোমার আন্তর্চেতনায় বাস করো। ডু নট বি শেকেন বাই এক্সটার্নাল সার্কামস্টান্সেস। এমন ভাবে একটা ভেতরে মনোভাব দৃঢ় করে ফেলার দরকার। এবং নিজেদের মনের মধ্যে যদি আমরা এইটাও ধরে নিই যে মা আছেন, আর আমার যা কিছু যে অবস্থায় থাক তার জন্য মা আমাকে রক্ষা করবেন, মা আমাকে সেই অবস্থা থেকে উত্তীর্ণ করবেনই, এই বিশ্বাস যদি দৃঢ় থাকে, তাহলে কি হবে, বাহ্য পরিস্থিতি দ্বারা তুমি বিচলিত হবে। আমরা খুব সহজে বিচলিত হয়ে পড়ি। যত বিচলিত হব তত ভেতরে ওই সমস্ত প্রকৃতির জায়গাগুলো আরো বেশি লাফাতে শুরু করবে। মনের জায়গাটা আরো দুশ্চিন্তা আনবে, প্রাণের জায়গাটা আরো বেশি ছটফটানি করবে, অস্থির হবে, শরীরটা আরো বেশি দুর্বল হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে, আর বাধা বিঘ্নগুলো তত বেশি ধারে চেপে। তাই সেই সময় এই দুই দিন একবারে আন্তর্চেতনায় বাস। আজকে শেষ লেখা, he who lives to serve the truth is not affected by outward circumstances. সত্যের সেবার জন্য যে জীবন ধারণ করে, বাহ্য পরিস্থিতির দ্বারা সে কখনোই প্রভাবিত হয় না। এখন এটা দেখুন, খুব স্বাভাবিক একটা জায়গা আমরা ধরে নিই যে ধরুন ভেতরে একটা এমন একটা অবস্থা তৈরি হয়ে গেছে, যে কোনো আমাদের যে কোনো কারোর ক্ষেত্রে, যে আমাদের এই জীবনটা সম্পূর্ণভাবে শ্রী অরবিন্দ মায়ের সেবার জন্য জীবন, আর অন্য কিছুর জন্য না। তাই যদি হয় তাহলে যা কিছু আসে, হোয়াট এভার ইট কামস, সেইটা কিন্তু কখনোই ভেতরের ওই ভেতরের যে সংকল্পের জায়গাটা, ওইখানে কিন্তু কোনো প্রভাব বিস্তার করতে পারবে। বাইরে থেকে আসবে, প্রকৃতির যে জায়গা দুর্বল সেখানে আঘাত করবে ঠিকই, তার জন্য একটা সাময়িক অবস্থাও তৈরি হবে, কিন্তু সেটা কিন্তু আমাদের একবারে ফেলে দেবে না, আমাদের ভীষণ রকম ভাবে একটা কষ্ট যন্ত্রণার মধ্যে রাখবে না। আমরা ভেতর থেকে আবার সেই জায়গাটায় নিজেরা পুনর্জাগরিত হয়ে, আন্তর্চেতনায় প্রতিষ্ঠিত হয়ে, ওই বাইরের বাধা বিঘ্নগুলোকে দূর করার জন্য ঠিক এগিয়ে যাব, সঠিকভাবে এগিয়ে যাব, দিনে দিনে উন্নতির দিকে চলে যাব, এবং একদিন আমরা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে। এই বলে শেষ করলাম। বাধা বিপত্তিকে কি করে সম্মুখীন হতে হয় এবং কি করে জয় লাভ করতে হয়, সেই দিয়ে আমরা আজকের আলোচনা শেষ করলাম। ওম আনন্দময়ী চৈতন্যময়ী সত্যময়ী করো।
সন্দীপ দা, হ্যাঁ, অনেক বলুন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এত সুন্দর সত্যি আলোচনাটা হলো, এটা আমরা বুঝি না, কিন্তু রবীন্দ্রনাথ বুঝে গিয়েছিলেন, দুঃখ যদি না পাবে তো দুঃখ তোমার বুঝবে কিসে। আমরা করলেই আমরা কাছে হয়ে যাই, সত্যি তাই। ঠিক। সেই জায়গাটাই আমাদেরকে শান্ত হতে হবে। আজকে যে আপনার এই লেখা থেকে এটা মানে করে খুব ভালো লাগলো, অনেক ধন্যবাদ। তাহলে গোপাদি আমরা এখানে লিঙ্ক ছাড়তে পারি? সঙ্গীতা বলছি যে বলুন মিতাদি, বলুন। আমাদের আইডেন্টিফাই করতে হবে যে আমাদের ডিফেক্টটা কি, কোথাতে আমার, এইটাই ফার্স্ট কিন্তু চিনতে হবে। হ্যাঁ, এবং আপনাকে বলি রীতাদি যে দেখুন, সাধারণ একটা ধর্মীয় ধারণা বা আধ্যাত্মিক ধারণায় বট করে বলে দেয়, আয় তুমি অজ্ঞান, তুমি আসক্ত, তাই তোমার এত বাধা বিপদ। আরে ওটা তো অপর ভাষা কথা। কেন আমি অজ্ঞান, কেন আমি আসক্ত, সেটা সে কিন্তু দেখিয়ে দিয়েছে। ওই যে দুটো জায়গা দেখালেন, খুব মার্ভেলাস জায়গা। একটা হচ্ছে লোয়ার ভাইটাল, ওটা খুব ডেঞ্জারাস জিনিস জেনে রাখে। ওটা যখন তখন উঠে আসে আর বদমাইশি করে, নিম্ন প্রান্তকে। হ্যাঁ, আর একটা হচ্ছে ফিজিক্যাল মাইন্ড। ফিজিক্যাল মাইন্ড কি জানেন তো? অবিশ্বাস, সন্দেহ, কোনো কারণ নেই, দুম করে একটা সন্দেহ মাথার মধ্যে ঢুকে যায়। হ্যাঁ, সেইটা অন্ধকার চারিদিকে আর সন্দেহ খুব বিষের মতো, জানেন তো? একবার ঢুকে গেলে আর পরে কি পরিবেশের মধ্যে সন্দেহটা স্প্রেড আউট করে। একবার চারপাশে মানুষ যারা থাকে তারা সন্দেহ দিতে যে এটা হয়েছে, ব্যাস হয়ে গেল। চেতনাটাকেই একেবারে ওইখানে কিন্তু একটা চেনাটা খুব কঠিন, যেটা আমার এখান থেকে আসছে। কি বলেছিল, এবং এগুলো খুব অনেক সময় ছদ্মবেশেও আসে, জানেন তো? এত বদমাইশ তো এগুলো, অনেক ছদ্মবেশে আসে। আর কি জানেন তো, হয় না দরকার ইত্যাদি, যেটা যেটা আমাদের সাধারণ মানুষের থাকে না, একটা শুধু বিশ্বাস না, আত্মবিশ্বাস শুধু হলে হবে না, একটা আত্মশ্রদ্ধা। আরে আমি কি কাজে নেমেছি দেখি, দেখুন না, একটা ভেবে দেখুন অল্টারনেটিভ। একজন বিজ্ঞানী যখন ল্যাবে কাজ করছেন, তিনি যদি প্রতি মুহূর্তে বলেন যে না হবে না, এই তো আমি যেটা চাইছিলাম তার বিপরীত আমি রেজাল্ট গুলো পাচ্ছি, তাহলে তো সে কোনোদিনই তার ইনফারেন্স বা সিদ্ধান্তে পৌঁছবে না। আমাদের কাজটা তো বিজ্ঞানীর মতো, ওরা আউটওয়ার্ডলি করছে ল্যাবে, আমাদের ইনওয়ার্ড, আমাদের হৃদয়টা হচ্ছে আমাদের ল্যাবরেটরি, আমাদের ভেতরটা আমাদের ল্যাবরেটরি। সেখানে আমরা সমস্ত এলিমেন্ট গুলোকে জড়ো করছি, তার মধ্যে দিয়ে আশ্রিয়া করছি, তার মধ্যে দিয়ে রিজেকশন হচ্ছে, তার মধ্যে দিয়ে সারেন্ডার হচ্ছে, তবেই তো আমরা একটা রেজাল্টেন্ট বা একটা ফলের মধ্যে দিয়ে পৌঁছতে পারছি, তাই না? আচ্ছা, ইনভেন দিয়ে একটা করলেন, একটা জায়গায় বললেন, হ্যাঁ, ইনভেরিয়েবলি না ইনভেন দিয়ে কিছু বলেছিলেন কি? না, ইনভেন্ট কথাটা এখানে আজকে না, তাহলে আমি এটা ভুল সেরেছি, ঠিক আছে। না, এটা কিন্তু সত্যি কথা আপনি বলে দিয়েছেন রীতাদি, যেহেতু আপনি সাধনায় আছেন বলেই মা হয়তো বুঝিয়ে দিলেন। এই যে ইনভেন্ট, আমরা ইনভেন্টই করছি, বুঝলেন তো? আপনাকে দিয়ে রচি দিলে কি আপনারই আবরণ, উড়িয়ে দেখ দাস অন্তরে তার আনন্দ মিলিত। এই যে আমি আমাকে আড়াল করছি, এটা তো ইনভেন্ট করা, যে আমার এই আড়ালটাকে সরানো। ঠিকই বলেছেন আপনি, বা আপনাকেই জানা আমার ফুরাবে না, সেই জানারই সঙ্গে সঙ্গে তো পাইছে না, এই তো ইনভেন্ট। ঠিকই বলেছেন, শব্দটা খুব উপযুক্ত হয়েছে আজকের জন্য। যাই হোক, আমরা এইভাবে চলতে থাকি, প্রত্যেকে স্বাধীনভাবে শান্তিতে আনন্দে। একবারে সত্যি হতে একটা জিনিস খুব দরকার, মাথা উঁচু করে আত্মশ্রদ্ধার সাথে চলা, কোন রকম ভাবে নিজেকে কোনোভাবে কষ্ট না দেওয়া, অযত্ন না করা, ছোট না করা, নিচু না করা, কখনোই না। যে যা করছে করুন, আমি তো এখানে কর্মী পেয়েছি, শ্রী অরবিন্দ আমাদের এই সুযোগ দিয়েছেন, সুতরাং আমরা কেন করব, কেন হবে না, এটাই তো কথা। যাক, আপাতত লিঙ্কটা ছাড়লাম। হ্যাঁ, খুঁটিটাকে ধরে রাখতে হবে শক্ত করে। হ্যাঁ, সবসময় কনস্ট্যান্টলি, ওই বলছেন কনস্ট্যান্ট একটা
প্র্যাকটিসের কথা বলছি, সেটা অবিরাম চলতে হবে। তাহলে গোপাদি এখানে ছাড়লাম। হ্যাঁ হ্যাঁ দাদা, ঠিক আছে, আবার আগামী বুধবার আবার আমরা হ্যাঁ হ্যাঁ, সকলকে নমস্কার জানিয়ে আমি